ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি, আজকে আমার মা বাবা মারা যাক, কোনো আলেম দরকার নাই, কোনো ইমাম দরকার নাই, কোনো সমাজের কাছে হাত পাতানো দরকার নাই, কোনো রাষ্ট্রের কাছে হাত পাতানো দরকার নাই। আমার মায়ের জানাজা একমাত্র আমি দিতে পারবো, আমার বাবার জানাজা আমি দিতে পারবো। এখন আমরা কি করি? মাদ্রাসার বিরুদ্ধে একটা ছায়ের বিনিময়ে, একটা ফোনের বিনিময়ে, দোকানে, বাড়িতে, রাস্তায় অমুক মাদ্রাসায় পড়া হয় না, অমুক মাদ্রাসায় পড়া হয় না, অমুক কেনের ওস্তাদ ভালো না, এই সমস্যা ওই সমস্যা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি এরকম গীবত গেয়েছে ওই ব্যক্তির জন্য একমাত্র জাহান্নাম ছাড়া আর কোনো কিচ্ছু উপহার আল্লাহ তাআলা দিবেন না। এবার বলেন, আমরা বলেছিলাম মাদ্রাসায় পড়ার মান অত্যন্ত খারাপ। আচ্ছা বলেন, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত নিশ্চয় আপনারা বসে রয়েছেন নাকি? আপনারা বসছেন না? আচ্ছা বলেন, যারা এইখানে বক্তব্য দিয়েছেন, তেলাওয়াত করেছেন, সঙ্গীত বলেছেন, যাহা কিছু আপনাদেরকে উপহার দিয়েছেন, মনে হয় যেন আমরা কাবা শরীফ থেকে ভাড়া করে নিয়ে এসেছি। কাবা শরীফের নাকি আমাদের মাদ্রাসা? একটু আপনারা কথা বলেন, এরা কি আমাদের মাদ্রাসার নাকি আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে বাবা বলিয়ে মা বলিয়ে তাদেরকে কন্ট্যাক্ট করে চুক্তি করে আমাদের মাদ্রাসায় বক্তব্য দেওয়ার জন্য, তেলাওয়াত করার জন্য, সঙ্গীত বলার জন্য এনেছিলাম? এরকম আপনারা কি বাস্তবতা প্রমাণ পেয়েছেন? আচ্ছা বলেন, যারা আমাদের বিরুদ্ধে আমাদের সমালোচনা করেছেন তারা কি এবার সত্য কথা বলে মানুষের কাছে বেড়াচ্ছে নাকি মিথ্যা বলে বেড়াচ্ছে? সত্য বলছে না মিথ্যা? মিথ্যা নয়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন অবস্থায় সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম দাঁড়াও, এই যে কবরস্থান দুইটা দেখতেছ। তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই কবরের মাধ্যমে আযাব চলছে। বলেন তো কি চলছে? আযাব চলছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ভাবে জানেন কেন তাদের আযাব চলছে? আমাদেরকে একটু বুঝিয়ে দিন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেছেন, ওই ব্যক্তিরা হচ্ছে তারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের দোষগুলা বলে বলে দোষগুলা খুঁজে খুঁজে বেড়াইতো, এরা হচ্ছে তারা। আচ্ছা এবার বলেন, আমি আমার দোষটাকে একবার দেখেছিলাম, আমরা কি আমাদের দোষটাকে একবার যাচাই করেছিলাম? আমরা বলেছি ছেলেকে মাদ্রাসায় দিলাম, পড়া হচ্ছে না, ছেলেকে মাদ্রাসায় দিলাম, ওস্তাদকে বলেছি কি পড়াইছেন, এরপরে টিচারকে বলেছি কি পড়াইছেন। একটু আমাকে একজন ছাত্রের অভিভাবক যখন বলেছে, হুজুর আপনাদেরকে দিয়েছি, আমার ছেলে এখনো তেলাওয়াত করতে পারছে না, আমি তখন বলেছি আপনি আমার কাছে আসেন, আপনাকে আমি 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর সময় দিব। আলহামদুলিল্লাহ সূরা যদি আপনি আমাকে সহিভাবে তেলাওয়াত করে দিতে পারেন, বলবো কসম আল্লাহ আমি আপনাকে সবার সামনে এবং এইভাবে জাতির সামনে একটা পুরস্কার দিব, যাতে করে আপনার নামটা সারা বিশ্বে থাকতে পারে। তখন বলেন, হুজুর আমার তো ওই বয়সটা এখন পড়ার নাই। কি বলেছে? পড়ার বয়স নাই। আপনি যে বলেছেন যে আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছি, পড়ার মান মনে হয় যেন ভালো হচ্ছে না, পড়তে পারছে না। আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন মাত্র 4 ঘন্টা 5 ঘন্টার জন্য। এবার বলেন, একটা সন্তানকে কখনো 5 ঘন্টাতে কোরআনে হাফেজ বানানো যাবে? যাবে? মা বাবা যদি খোঁজ খবর না নেয়, এরপরে সন্তানকে একটা বেতের আঘাত করেছেন, মা চলে এসেছে, বাবা চলে এসেছে, আমার সন্তানকে কেন মার দিয়েছেন? একজন মা আমাকে বলেছেন, হুজুর আমার সন্তানকে মানুষ করতে পারতেছি না। আমি বললাম, মানুষ কিভাবে করতে পারবেন? প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার সময় 20 টাকা হাতে দিয়ে আপনি সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান। 20 টাকা যতদিন পর্যন্ত দেবেন, কসম মালিকের আপনার সন্তান কখনো মানুষ হবে না। আপনার সন্তান কখনো মানুষ হবে না। সন্তান নেশাতে লিপ্ত হবে, সন্তান জুয়াতে লিপ্ত হবে, সন্তান ইয়াবাতে লিপ্ত হবে। আপনার সন্তানকে টাকা দিয়েছেন, আপনার সন্তান কখনো এইভাবে অভাব কি জিনিস এটা শিক্ষা নিতে পারে নাই। আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদেরকে 2 টাকা দিয়েছিল। কত টাকা? 2 টাকা দিয়েছিল। আমাদের মা বাবা আমাকে 5 টাকা দিয়েছিল।
আমার এখনো মনে আছে, আমি একদিন 5 টাকা চাইছিলাম, আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাও বলেছিলাম মা আজকে আমাদের খেলা আছে। তাও কি খেলা? ক্রিকেট বল খেলা। ওইখানে আমি 5 টাকা দিতে হবে। আমার মা আমাকে এক বেলা খানা দেন নাই। আমার মা আমাকে বলেছেন, বাবা তুমি পড়াশোনা করো, তুমি একদিন মানুষ হবে, জাতি তোমাকে চিনবে, দেশ চিনবে, মানুষ চিনবে, তোমাকে মানুষ সম্মান করবে, তোমাকে মানুষ শ্রদ্ধা করবে। যতক্ষণ পর্যন্ত তুমি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যতক্ষণ পর্যন্ত তোমার মাঝে নিয়ত একরত থাকবে না, নিয়ত একত্রিত থাকবে না, নিয়তকে ক্লিয়ার রাখবে না, নিয়ত একসাথ করে তুমি পড়াশোনা করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি চাইবা জাতির সামনে বড় হতে। আমি বলেছি মা হিসেবে তুমি কখনো মানুষ হতে পারবে না। আমি যখন 8ম শ্রেণীতে পরীক্ষা দিতে যাই, জেডিসি পরীক্ষা, আমার বাবাকে বলেছি আব্বু আমি পরীক্ষা দিতে যাচ্ছি। আমার বাবা আমাকে মাত্র 10 টাকা দিয়েছে। কত দিয়েছে? 10টা টাকা দিয়েছে। এবং আমার বাবা নামাজ পড়েছেন 2 রাকাত। আমার বাবা বলেছেন বাবা তুমি দাঁড়াও। তখন আমার বাবা 2 রাকাত নামাজ পড়ে আমার মাথায় হাত বুলিয়ে বলছে বাবা তুমি আজকের পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। আল্লাহ কসম মালিকের, আমার প্রত্যেকটা জায়গায় আমার মা আমার বাবা সর্বোচ্চ দোয়া রয়েছে। আজকে যদি আমার মা বাবা দোয়া যদি আমার পাশে না থাকতেন, আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারতাম না। আব্দুল কাদের জিলানীর ঘটনাটা নিশ্চয় আপনারা শুনেছেন। ওই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন। আপনারা বলেন আপনাদের সন্তান কোন সন্তান একটা সূরা মুখস্থ করে এসেছে? বলতে পারবেন? আচ্ছা বলেন সেই মা ছিল, আর আপনারা কি মা নয়? আপনারা কি মা নয়? আপনাদের পেট থেকে নিশ্চয়ই সন্তান বের হয় না? অবশ্যই আমার মায়ের পেট থেকে আমি বের হয়েছি। আজকে আমি কোরআনের হাফেজ হতে পারলাম না, আপনার সন্তান কোরআনের হাফেজ হতে পারলো না। ওস্তাদদের কাছে দিলাম, করণীয় হচ্ছে এটা, যখন মায়ের পেটে সন্তান থাকবে তখন নামাজ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহ আমার যে সন্তান রয়েছে ওই সন্তান যেন কি হয়, একজন কোরআনে হাফেজ হয়, আমার সন্তান যেন একজন কোরআনের আলেম হয়, জাতি চিনতে পারে এবং দশে চিনতে পারে, ওলামায়ে কেরাম হিসেবে শ্রদ্ধা করতে পারে। অতএব আমি আপনাদেরকে বলবো আপনাদের সন্তানকে আল হেরা ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসায় দিয়েছেন, তাতে শেষ নয়, অনেক কাজ বাকি রয়েছে। আপনার বাড়ি থেকে খোঁজ খবর নিতে হবে, ওস্তাদকে ফোন দিতে হবে, এবং সন্তান যখন একটা ব্যাট খেয়েছে আপনি তখন যখন আপনার সন্তান আপনার কাছে এসে বিচার দিবে, মা আব্বু আজকে আমাদের অমুক হুজুর আমাকে একটা ব্যাট দিয়েছে, অমুক ম্যাডাম আমাকে একটা ব্যাট দিয়েছেন, তখন বলতে হবে আগামীকালকে তোমার ওস্তাদকে আবার বলবো যেন আরেকটা ম্যাচ যায়। তখন দেখবেন আপনার সন্তান মানুষ হবে। কসম আল্লাহ, কসম আল্লাহ, যদি কোনো সন্তানকে এইভাবে বলতে পারেন তাহলে দেখবেন আপনার সন্তান মানুষ হবে। আর যদি আপনি যদি বলেন অমুক হুজুরকে কালকে যাইয়া ধরো, অমুক ম্যাডামকে কালকে যাইয়া ধরো, দেখবেন আপনার সন্তান কখনো মানুষ হবে না। যখন আপনি বলবেন অমুক টিচারকে যাইয়া কালকে ধরবো, দোকানের মাধ্যমে যাইয়া ধরবো এবং মেম্বারের কাছে যাইয়া বিচার দেব, দেখবেন কসম আল্লাহ আপনার সন্তান ইয়াবাখোর হবে। একদিন আপনার মতো মাকে আপনার মতো বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। অতএব আমাদের করণীয়, সন্তান যাহা বলবে তাহা শোনা যাবে, তাহা শোনা যাবে না।